চিত্রশিল্পের নজির গড়ল বাগনান তনয়া তানভি ভৌমিক। হাওড়া জেলার বাগনান থানা এলাকার হারপ গ্রামের বাসিন্দা বিশ্বনাথ ভৌমিক এবং সোমা ধারা ভৌমিকের কন্যা তানভি ভৌমিক। একটি বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এই তানভি। পড়াশোনার পাশাপাশি গান বাজনা, ছবি আঁকা, সাংস্কৃতিক চর্চাতেও তার একাগ্রতার স্পষ্ট ছাপ রয়েছে। সম্প্রতি রামায়ণ ও মহাভারতের সবকটি চরিত্রের 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের জায়গা করে নিয়েছে। তানভীর অঙ্কন শিক্ষক সৈকত খাঁড়া বলেন, এটা শুধুই একটি চিত্রশিল্প নয়, ভারতীয় হিন্দু সংস্কৃতির একটি অন্যতম নিদর্শন, যা আগামীর গবেষকদের কাছে একটি জীবন্ত দলিল হিসাবে পরিগণিত হবে। তানভীর এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারসহ এলাকাবাসী। 19 জানুয়ারি 2026 মঙ্গলবার বিকেলে ইউনিক টিউটোরিয়ালের পক্ষ থেকে তানভীর সাফল্যকে কুর্নিশ জানিয়ে তাকে সম্মানিত করা হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার নারী অগ্রগতির অন্যতম মুখ তথা বাঙ্গালপুর মহিলা বিকাশ কেন্দ্রের কর্মকর্তা গোপাল ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার স্ট্রাগল বলতে ঠিক আমি স্ট্রাগল বলবো না, কারণ কি আমার বাবা মা স্যার সকলেই আমার পাশে ছিল, তাই জন্য আমার খুব একটা মনে হয়নি। কিন্তু আমি যে কাজটা করেছি সেটা যে আমার শারীরিক যেভাবে যে আমাকে যে কষ্টটা পেতে হয়েছে আমি সেটাকে বলতে পারি স্ট্রাগল, কিন্তু শারীরিকভাবেও খুব একটা বলবো না। শুধু যখন অনেকক্ষণ ধরে আঁকতাম তখন ওই যে ঘাড়ে বা চোখে যে ব্যথা করতো আমার ওটাই কষ্ট লেগেছে। বাকি মহাভারত রামায়ণের প্রতি আমার যে ভালোবাসাটা সেটাই আমাকে কষ্ট পেতে দেয়নি। কৃষ্ণর প্রতি আমার যে শ্রদ্ধা, আমার যে ভক্তি, সেটা আমাকে এখানে এনেছে আর বাবা মার ভালোবাসা, আশীর্বাদ। স্ট্রাগেলে কীভাবে বাবা মাকে পাশে পেতে? স্ট্রাগলে পাশে পেয়েছি, আমার বাবা মা আমার প্রত্যেক কাজে বা প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থেকেছে। আমার পার্টিকুলারলি আমি বলতে পারবো না কোন পোর্শনটা, কারণ কি প্রত্যেকটা মুহূর্তেই বাবা মাকে পাশে পেয়েছি। বাবা হিসেবে তো ভীষণ গর্ব অনুভব করছি, কারণ ও যে এই যে এত বড় একটা কাজ এবং খুব কম সময়ের মধ্যে মাত্র 20 দিন সময় পেয়েছিল। এমনিতে ICSE বোর্ড ক্লাস 8 ফাইনাল এক্সাম এগিয়ে আসছে, প্রচুর চাপ, তো তার মধ্যে দিয়েও যে একটা একাগ্রতা, সেই একাগ্রতার মধ্যে আজকে খুব কম সময়ের মধ্যে প্রায় 450 ছবি এঁকে এবং সেটাকে একটা ফাইনালাইজড করে ইন্ডিয়ান বুককে পাঠিয়ে আজকে রেকর্ড হোল্ডার হয়েছে। এটা আমার খুবই গর্বের ব্যাপার। আশা করি ও আরও সাফল্য পাবে, ভীষণ গর্বিত হচ্ছি। তানভি প্রথম যখন ওর আকাশের বললেন যে এরকম একটা আঁকলে, ইউনিক কিছু আঁকলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠতে পারে, তো তখন ও অনেক কিছু আইডিয়ার মধ্যে এটাই ওর মাথায় এসেছিল এবং ওর এই ভালো লাগাটা শুধুমাত্র হচ্ছে গোপালের প্রতি অসম্ভব ভক্তি আর ভালোবাসাকে এই জায়গায় এনেছে। এখনকার যুগের মেয়ে হলেও ও ইন্টারনেট বা এইসব থেকে ইউজ করে, এগুলোকে অবশ্যই এগুলোকেও ব্যবহার করে, কিন্তু সেটা ভালো আমি মা হয়ে বলতে পারি যথেষ্ট ভালো কাজই করে। ও পড়াশোনার পাশাপাশি গান, গিটার, ড্রয়িং এইসব করে। তো আঁকাটা হচ্ছে প্যাশন বলা যায়, কারণ বাকিগুলো আমাকে জোর করে করাতে হয়। সেই ভালো লাগাটাই স্যার কাজে লাগালেন। আর আমি ওর যে পরিশ্রমটা বাবা মা হয়ে আমরা কাছ থেকে দেখেছি, একদিন এমনও হয়েছে সকালে ঘুম থেকে উঠে যে কাপড়ে বসেছে, রাত্রি 12টায় একই জায়গায় ওই চেয়ার থেকে রাত্রি 12টায় উঠে ওই কাপড়টা ছেড়েছে, স্নান সব কিছু বন্ধ, আমি খাইয়েছি। এইভাবে পরিশ্রম করে আজকেও, যেহেতু ICSE বোর্ডের স্টুডেন্ট ক্লাস 8-এর, তো ওর সময় তো পায় না, তো এক্সাম শেষ হওয়ার পরই 20 মার্কসে ও 1 মাস পুরো স্কুল পড়া সমস্ত কামাই করে এটা করেছে।
এই গর্বে আমি ওর এই সাফল্যে আমি প্রচণ্ড গর্বিত, খুবই ভালো লাগছে। ওর আঁকার স্যারকে মানে অঙ্কন শিক্ষককে অসংখ্য ধন্যবাদ। তানভীর সফলতা আজ দৃষ্টান্তমূলক একটা। প্রথমত এখন এই যে জেনারেশান, একটা জেনজি জেনারেশন আমরা প্রায় শুনছি শব্দ। জেনজি জেনারেশন মানে উত্তাল, একটা মোবাইলের প্রতি আসক্ত, বিভিন্ন রকম একটা উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে যে এখন জেনারেশনটা যাচ্ছে, তার থেকে তানভী একটু ভিন্নধর্মী। তানভীর যে মহাভারত রামায়ণের প্রতি আকর্ষণ এবং তা সেই নিয়ে যে কাজটা আছে, এই কাজটা সত্যি একটা অনবদ্য চিত্রশিল্প। অন্তত আসলে আমরা শিল্পীরাই তো সমস্ত ধর্মের একটা প্রথাগত ঠিক করে দিই, এটা মানতে হবে, কেউ মানুক আর নাই মানুক। একটা শিল্পী মসজিদের রূপ দেয়, একটা শিল্পী মন্দিরের রূপ দেয়, একটা শিল্পী চার্চের রূপ দেয়, একটা শিল্পী শ্রীকৃষ্ণ কেমন হবে সেটা ফুটিয়ে তোলে, একটা শিল্পী মা কালী কেমন হবে সেটা ফুটিয়ে তোলে। তো মহাভারতে যে চরিত্রগুলোর কোনো ছবি নেই, সেগুলো আজ তানভী আবার নতুন করে তার তুলিতে ফুটিয়ে তুলল। এটা সাধারণত অভিজ্ঞ শিল্পী দ্বারাই কাজ হয়, কিন্তু তানভীর মতো এত অল্প বয়সে একটা শিশু শিল্পী এটা করলো, এটা একটা বিস্ময়কর বিষয়। এটা ভারতবর্ষে একটা নজিরবিহীন ঘটনা। আমার মনে হয় একটা নিম্ন মধ্যবিত্ত অঙ্কন শিক্ষক হিসাবেই বলতে পারেন গ্রামাঞ্চলে। সত্যি আজকে আমরা খুব গৌরবান্বিত বোধ করছি তানভীর জন্যে, যে ও এত সুন্দর একটা কাজ করে এই সর্বভারতীয় একটা স্বীকৃতি পেল। আজকের দিনে মেয়েরাও খুব বেশি এগিয়ে আসছে, লেখাপড়ার থেকে আরম্ভ করে শিক্ষা, সংস্কৃতি, শিল্প সমস্ত ক্ষেত্রেই তাদের উল্লেখযোগ্যভাবে এগিয়ে আসছে আমরা দেখছি। এবং তানভীর এই স্বীকৃতি অন্যান্য মেয়েদেরও অনুপ্রাণিত করবে, এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহিত করবে। তাই আজকে তানভীর জন্যে সত্যি আবার একবার গর্ব অনুভব করেছি এবং প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যেন ওর এই সাধনায় ও একনিষ্ঠ থাকতে পারে এবং আরও অনেক অনেক ওপরে উঠতে পারে, আমাদেরকে আরও গৌরবান্বিত করতে পারে।